বাংলাদেশেই লুকিয়ে আছে এমন একটি শহর যেখানে হাঁটলেই মনে হবে আপনি কয়েকশো বছর পেছনে চলে গেছেন। আজ থেকে প্রায় ২০০ বছর আগে এই রাস্তাগুলো ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পদচারণা কমেছে, কিন্তু এই পুরনো ভবনগুলো এখনো নীরবে বহন করে চলেছে ইতিহাসের গল্প। চলুন আজ ইতিহাসের পাতায় একটু হেঁটে আসি। আমরা অনেকদিন ধরেই বারুদি যাব করে প্ল্যান করছিলাম, আর যাওয়া হচ্ছিল না। তো সেদিন আমরা হুটহাট করেই চলে গিয়েছি। আমাদের সাথে ছিল আমাদের ক্যাম্পাসেরই খুব কাছের এক ছোট ভাই সুব্রত থাকাতে যেটা হয়েছে আমার খুব ভালো হয়েছে, অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও নেওয়া হয়েছে। একদমই সাডেন প্ল্যানে এত সুন্দর একটা ট্যুর হবে এটা আসলে আশাই করিনি। সবুজ ঘাস দেখে সিফাত শুয়ে পড়লো। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন একবার আমার চারুকলা থেকে আমাদের ডিপার্টমেন্টের একটা ট্যুরে গিয়েছিলাম। সেই প্রথম একবারই যাওয়া, আর যাব করে এই ফাইনালি। ভেবেছিলাম যদি কখনো যাই তো নিজের হাতে কাজ করা একটা শাড়ি নিয়ে যাব, একটু ফটোশ্যুট করব, কিন্তু একদমই হঠাৎ করে যেহেতু যাওয়া তাই সেই স্বপ্নটা আর পূরণ হয়নি। আশা করি নেক্সট টাইমে আবার হবে। আমরা অনেক মজা করেছি, স্পেশালি সুব্রত। সিফাতায় সুব্রত বিল্ডিংগুলো দেখছিল আর ভাগাভাগি করছিল আমাদের ভাই ব্রাদার গ্রুপদের মধ্যে কার রুমটা কোনটা হওয়া উচিত ছিল। তো আমরা এগুলো নিয়ে বেশ মজাই করছিলাম। এই ছিল আমাদের ঘোরাঘুরি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সব কর্মচারীরা সৈন্যরা মিলে হচ্ছে বড় বিল্ডিং এ থাকে। এটা হচ্ছে মেইন সিটির বাইরে সবচেয়ে বড় বিল্ডিং। ও আচ্ছা 1305 বাং বাংলা সাল নত বেশি আগের না। ও আচ্ছা বঙ্গাব্দ, হ্যাঁ বঙ্গাব্দই তো হবে। এটা আমি সুব্রত মিলে আর কি আবিষ্কার করলাম, মানে আবিষ্কার মতো আমরা আলোচনা সমালোচনা করলাম। এটা হচ্ছে সৈন্য টৈন্যদের বাসা হইতে পারে, ও না করে কিন্তু আমার মনে হয় সিটির বাইরে না, সিটির বাইরে হচ্ছে যারা আনসার ক্যাম্প নিরাপত্তা কর্মীদের বাসা। এটা সিটির বাইরে এর মধ্যে বট গাছ ছিল হ্যাঁ বট গাছ ছিল।